ওয়েব ডিজাইন করার জন্য প্রথমে আমাদের কম্পিউটারে যে কোনো একটা ড্রাইভে আমরা একটা আলাদা ফোল্ডার তৈরি করে নিব। তো আমি এটাতেই করছি। সাপোজ নাম দেওয়া যেতে পারে ওয়েব ডিজাইন। দেন এই ফোল্ডারের মধ্যেই আচ্ছা এই নামে আমার একটা ফোল্ডার ইতিমধ্যে আছে, সো আমরা একটু ভিন্ন নাম দেই। দেন এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রয়োজনীয় আমাদের যে ওয়েবসাইটে ডিজাইন করব সেটার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আরো কিছু ফোল্ডার তৈরি করে নিব। যেমন ইমেজ রাখার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব ইমেজেস নামে। দেন কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন এটা হচ্ছে নতুন একটা ফোল্ডার তৈরি করার জন্য কিবোর্ড শর্টকাট। আমরা এখন তৈরি করব হচ্ছে অডিও রাখার জন্য, অর্থাৎ আমার ওয়েবসাইটের যাবতীয় অডিও ফাইল যেগুলো থাকবে ওগুলোকে স্টোর করে রাখার জন্য হচ্ছে আমরা অডিও নামের একটা ফোল্ডার নিয়ে নিলাম। সেম ভাবে কন্ট্রোল শিফট এন প্রেস করে নতুন আরেকটা ফোল্ডার নিব, এটা হতে রাখবো হচ্ছে ভিডিও। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট অর্থাৎ সিএসএস এর দরকার হয়, সেজন্য আমরা সিএসএস নামে একটা ফোল্ডার নিব এবং এই ফোল্ডারের ভিতরে আমরা সিএসএস এর একটা ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য প্রথমে আমরা নিউ রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। এখন এটার নাম দিতে পারি আমরা স্টাইল, আর যেহেতু এটা সিএসএস হিসেবে কাজ করবে তার মানে এটার এক্সটেনশন হবে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করলে আমার এরকম একটা কি বলে নোটিফিকেশন দেখাবে। দেন আমরা ওটা মানে এটা জানতে চাচ্ছি যে আমি এই নামেই করতে চাচ্ছি কিনা, সো ইয়েস। দেন ব্যাকে গিয়ে আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব জাভাস্ক্রিপ্টের জন্য, অর্থাৎ প্রয়োজনীয় জেএস ফাইলগুলো রাখার জন্য। এরপরে এইখানেই আরেকটা ফাইল ওপেন করে নিব, আমাদের মূল যে এক্সিকিউটেবল ফাইল যেটা টেক্সট ডকুমেন্ট থেকে আমরা এটার নাম দিতে পারি ইন্ডেক্স, আর এটা হবে মূলত একটা এইচটিএমএল ফাইল। দ্যাটস ওয়াই এক্সটেনশন দিচ্ছি এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এন্টার বাটন প্রেস করলে সেম ভাবে হচ্ছে আমরা ইয়েস প্রেস করি, সো আমাদের index.html নামের একটা ফাইল তৈরি হয়ে গেল। দেন আমরা এই ফাইলগুলোকে মূলত হচ্ছে সাবলাইম টেক্সট 3 তে ওপেন করব। তো আমার আগে থেকে কিছু ফোল্ডার ওপেন করা আছে প্রজেক্ট, এগুলো হচ্ছে আমরা রিমুভ করে বা ক্লিন একটা ইউআই নিয়ে আসি। ডান, মোটামুটি এরকম ক্লিন থাকবে। দেন আমরা যেটা করব এইখানে যে ফোল্ডারগুলো আমরা ওপেন করলাম ফোল্ডার এবং ফাইলগুলো ওগুলো সবগুলো সিলেক্ট করে দেন হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ করে নিয়ে এসে সাবলাইম টেক্সটে ছেড়ে দিলাম। এখন আমরা যাবতীয় কাজগুলো এখানে করব। এখানে HTML এবং CSS এর কাজগুলো আমরা একসাথে করে থাকি মানে প্যারালালি। সেই ক্ষেত্রে এই যে CSS ফোল্ডারে ক্লিক করলে ওই ফাইলটা পাওয়া যাবে। ক্লিক করে ওপেন করে নিলাম, ড্র্যাগ করে এই সাইডে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমরা আমাদের যাবতীয় HTML মানে মার্কিং এর জন্য যাবতীয় যা কোড দরকার ওগুলো করব, আর এখানে এসে আমরা হচ্ছে CSS এর কাজগুলো করব। এই হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমার যাবতীয় ডকুমেন্টকে অর্গানাইজ ওয়েতে রাখার জন্য, যাতে করে ফাইল পাথ নিয়ে কোনো প্রবলেম ফেস করতে না হয়, সেজন্য প্রয়োজনীয় কার্যাবলী।